Okay. Reaction of reactions of haloarenes. না হ্যালো অ্যালকেন। তো রিঅ্যাকশনস অফ হ্যালো অ্যালকেন আমাদের একটা রিঅ্যাকশন বলতে বাকি আছে আগের ক্লাসে, সেটা হচ্ছে ডি হাইড্রো হ্যালোজিনেশন, dehydrohalogenation or beta elimination or beta elimination reaction. Dehydrohalogenation or beta elimination reaction. দেখো এখানে এটা মানে কি, ডি মানে হচ্ছে বেরিয়ে চলে যাওয়া, হাইড্রোজেন আর হ্যালোজেন মানে হাইড্রোজেন আর হ্যালোজেন এখানে বেরিয়ে চলে যাবে। আর বলেছি এলিমিনেশন মানে এলিমিনেট হবে, এলিমিনেট কি হবে, বিটা হাইড্রোজেনটা হবে। ধরো একটা আমি কম্পাউন্ড লিখছি CH3 CH2Br, তুমি এই কম্পাউন্ডটাকে হিট করছো অ্যালকোহলিক KOH দিয়ে, তুমি একে হিট করছো অ্যালকোহলিক KOH দিয়ে, আমি শর্ট লিখেছি ALC। তাহলে অ্যালকোহলিক KOH দিয়ে হিট করলে কি হবে, যেখানটায় হ্যালোজেনটা আছে তার পাশের কার্বন থেকে H বেরোবে। তাহলে দেখো যেখানে তোমার হ্যালোজেনটা আছে, হ্যালোজেনটা কোথায় আছে, এখানে হ্যালোজেন আছে এই কার্বনটায়, এটা আলফা পরেরটা বিটা, তাহলে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোলো, মানে এখান থেকে এরকম করে HBr বেরোলো। এই অ্যালকোহলিক KOH দিলে এটা হয়, মানে যেখানে হ্যালোজেন তার পাশে থেকে H বেরোবে। তাহলে আমার কম্পাউন্ডটা হচ্ছে ডবল বন্ড CH2 এবং কম্পাউন্ডটা হলো অ্যালকিন, এরকম করে আমার সেখানে অ্যালকিন হয়ে গেল। এবারে এখানে আমার কোনো প্রবলেম নেই এটা বুঝতে। যদি আমার প্রবলেমটা এরকম আসে, তোমাকে আমি এটার এক্সাক্ট মেকানিজম দেখে দিচ্ছি আগে। দেখো ধরো আমার কম্পাউন্ডটা আছে এরকম CH3, এখানে H লিখেছি আর এখানে লিখেছি CH2, এটা হচ্ছে তোমার Br বা Cl বা কিছু একটা আছে। এবারে এই অ্যালকোহলিক KOH মানে হচ্ছে তোমার এটা একটা OH মাইনাস আয়ন প্রডিউস করে। এবারে OH টা কি করে, এই H প্লাসটাকে নিয়ে নেয়, H প্লাসটাকে নেয়, তখন এই যে মাইনাস সাইনটা আছে এই মাইনাস সাইনটা এখানে চলে আসে, কেন কিনা Brটা বেরিয়ে চলে যায়, এখানে Brটা বেরোয় বলে এই মাইনাস সাইনটা পরের কার্বনে শিফট হয়ে যায়, দিয়ে ডবল বন্ড হয়। কেন এরকম হলো, কারণ এই হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে অ্যাজ এ H প্লাস, মানে এখানে বেস মানে অ্যালকোহলিক KOH থেকে যে OH মাইনাস আয়নটা প্রডিউস হয়, সেই OH মাইনাস আয়নটা এই H প্লাস কে নিয়ে নেয়। তাহলে এই OH টা কিন্তু H প্লাস কে নিয়ে সেটা ওয়াটার হয়ে যায়, এই OH মাইনাসটা H প্লাস কে নিয়ে ওয়াটার হয়ে গেল, আর এই নেগেটিভ সাইনটা পরের কার্বনে শিফট হয়ে গেল, দিয়ে ডবল বন্ড হলো। তাহলে এটা হচ্ছে মেকানিজম। আর বোঝার জন্য মনে রাখতে হবে যে কার্বনে হ্যালোজেন তার পাশের থেকে H বেরোবে। তোমাকে আমি এরকম রিঅ্যাকশন দেখাচ্ছি যেখানে আমার অপশন থাকবে, যেমন দেখো ধরো বলছি এরকম করে একটা এরকম কম্পাউন্ড ড্র করলাম, দিয়ে এখানে একটা Br দিলাম, এখানটা Br দিলাম। তো এখানে Br দিলে কি হবে, তুমি ধরো এখানে অ্যালকোহলিক KOH দিয়ে হিট করেছো, অ্যালকোহলিক KOH দিয়ে এখানে হিট করলে তাহলে কি হবে, অ্যালকোহলিক KOH দিয়ে হিট করলে যেখানে হ্যালোজেনটা আছে তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে। তাহলে যেখানে হ্যালোজেন সেটা হচ্ছে আলফা, তারপরে এই কার্বনটা হচ্ছে বিটা বা এই কার্বনটা সেখানে বিটা। তাহলে যেই কার্বনে হ্যালোজেনটা আছে তার পাশের থেকে বিটা গুলো বেরোবে। তাহলে এইও একটা বিটা, এই একটা বিটা, কোথা থেকে বেরোবে, এখানে বলেছে যে গরিব তার থেকে বেরোবে, যে পুয়ার তার থেকে বেরোবে, মানে পুয়ার বিকাম মোর পুয়ার। ঠিক আছে, তো পুয়ার বিকাম মোর পুয়ার মানে কি, যে গরিব তার থেকে, যেখানে কম হাইড্রোজেন সেখান থেকে হাইড্রোজেন বেরোবে। তাহলে এখানে তিনখানা আছে হাইড্রোজেন, এখানে দুখানা হাইড্রোজেন, তাহলে এখানেই কম আছে, তাহলে এখান থেকে হাইড্রোজেন বেরোবে। তাহলে এখানে হ্যালোজেন আর এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে কম্পাউন্ডটা এরকমটা হবে। এখান থেকে কিন্তু বেরোনোর একটা অপশন ছিল, সেটা কিন্তু হচ্ছে না, কারণ রুল আছে একটা, সেই রুলটা হচ্ছে তোমার সেট জেস রুল। সেই রুলটা হচ্ছে
SAYTJTFF, সেই রুলটার নাম হচ্ছে তোমার সেট-জেমস রুল। এই রুলটা কি বলেছে? এই রুলটা বলেছে যে ডিউরিং, রুলটা লিখতে পারো খাতায়, বলছি আমি। ডিউরিং ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড, এই রুলটা কি বলেছে না, ডিউরিং ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড or dehydration of alcohol during dehydrohalogenation of the halide, যদি একটু পড়ছি আর পরেরটা হলে পরে পড়াবো অ্যালকোহল চার্ট, কিন্তু এখন থেকে লিখে রাখ। সো ডিউরিং the dehydrohalogenation of alkyl halide or dehydration of alcohol, more substituted alkene is the main product. More substituted alkene is the main product. So during dehydrohalogenation of alkyl halide or dehydration of alcohol, more substituted alkene is the main product. That means hydrogen removed from that beta carbon, that means hydrogen removed from that beta carbon which contains lesser number of hydrogen atoms. কারণ বুঝছিস তো, এটা হচ্ছে রুলটা। That means hydrogen removed from that beta carbon which contains lesser number of hydrogen atom. এখানে তিনখানা, এখানে দুটো, যেখানে কম সেখান থেকে হাইড্রোজেনটা বের হবে, দিয়ে সেখানে এই প্রোডাক্টটা হয়েছে। প্রোডাক্টটা হচ্ছে 80%, এটা হচ্ছে 80% সেট-জেমস প্রোডাক্ট। তোমার এখান থেকেও বেরোতে পারতো হাইড্রোজেন, এটা 20% প্রোডাক্ট। তো এটা হচ্ছে তোমার ডিহাইড্রোহ্যালোজিনেশনের মেকানিজম, রুল, প্রসেস সব বলে দিলাম। বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখো, ধরো তোমাকে আমি আরেকখানা দেখাচ্ছি এখানে, এই ডিহাইড্রোহ্যালোজিনেশন। তুমি আমাকে বলো প্রোডাক্টটা কি হবে। এখানটা একটা বিয়ার আছে, তুমি সেখানে অ্যালকোহলিক কেওন দিয়ে হিট করলে, তাহলে এখানে কি হবে? তোমরা করো, আগে তো বেশি আমি বলেছি, তোমরা আজকে তোমাদের করতে হবে। এই একটা করো, করে খাতায় পাঠাবে। অ্যালকোহলিক কেওন দিয়ে হিট করলাম, আর একটা দিচ্ছি করতে, এখানে বিয়ার, এখানে হিট করা হলো অ্যালকোহলিক কেওইচ দিয়ে, এখানে আটা হাত বের করে দিলাম। এই তিনটে করে ছবি দুটো পাঠাও হোয়াটসঅ্যাপ গ্রুপে।
পাঠাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কোথায় গো? স্যার পাঠিয়ে দিয়েছি। ও, রানী তোর পাঠিয়েছি, পেয়েছি। আচ্ছা, তাহলে ফার্স্টে পাঠিয়েছি তাহলে বিআর, এখান থেকে হবে ওকে, পরেরটা হচ্ছে এইটা, এটা কারেক্ট আছে। আচ্ছা, হুম, এটা ভুল হয়ে গেছে রানীর। নীলাঞ্জা স্যার, দেখি এটা ঠিক। তুমি আবার ডবল করার বিআর থেকে গেছে পৃথিবীতে, কি গো? হ্যাঁ স্যার। তুমি তো এখানে বিআর গুলো বের করেছো, বিআর বের করে তুমি আবার বিআর রেখে দিছো কেন নীলাঞ্জা স্যার? কোথায় স্যার বুঝলাম না ব্যাপারটা। তুমি ব্যাপারটা কি বুঝছো? তুমি কি করলে এখানে, যে এখানে বিআর আছে, তাহলে এটা হচ্ছে বিটা, আর এখানে বিটা, এখানে আর মিথাইল আছে, এখানে হাইড্রোজেনটা আছে, তাহলে এখানে বিআর, এখান থেকে এই বেরোবে, এখানে বেরিয়ে গেল তো, তাহলে আর এখানে এই বিআরটা কোথায় গেল? তুমি বিআর রেখে দিয়েছো। এবার বুঝতে পেরেছো? ও আচ্ছা। আর বাবা বিআর থাকলে দলবন্ধ করবে কি করে? বিআরটা তো বেরোলো, তবে দলবন্ধটা করবে। এটা রানী ঠিক আছে। এবার দেখো, তুমি যেটা করেছো যে এখানে আমার সিএল আছে, এটা হচ্ছে বিটা, এখানে বিটা, একদম খেয়াল করিনি স্যার। পুরো সিমেট্রিক্যাল। আলোচনাগুলো তো বেরিয়ে যাবে। এটা বলো, হ্যাঁ বলো। আমি একবার একদম খেয়াল করিনি, হ্যালোজেন যে বেরিয়ে যাবে এটা আমি দেখতেই মানে বুঝতেই হ্যাঁ, পারিনি। আচ্ছা, এবারে রানী দেখো, তুমি এটা করেছো, যেখানে বিআর আছে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন দেখো নেই, তাই তুমি ডবল এখানে কি করে দেবে? তোমার এখানে তাহলে আমার এটা বিটা কার্বন, কিন্তু হাইড্রোজেন এখানে নেই, তো এটা বিটা এখান থেকে বের হবে, তাই এখানে এখানে এরকম করে হবে, বুঝলে? হ্যাঁ স্যার। তাহলে ঠিক করে নাও। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরে গেছো। হ্যাঁ স্যার। তাই এটা হচ্ছে আমার ডিহাইড্রোহ্যালোজিনেশন অর বিটা এলিমিনেশন রিঅ্যাকশন।
ডান। আর যা যা আছে আর কিছু পড়তে হবে না, এগুলোই তোমাকে পড়তে হবে। এবারে হচ্ছে তোমার রিঅ্যাকশনস অফ হ্যালোঅ্যারিনস। নেক্সট দাও হেডিং, রিঅ্যাকশনস অফ হ্যালোঅ্যারিনস। হ্যালোঅ্যারিন মানে হচ্ছে তোমার দ্যাট অ্যারোমেটিক হ্যালাইড। ওকে, preparation তো done, now reaction. আচ্ছা, before explain the reaction I want to explain the Plasser effective group. এখানে দেখো, ধরো আমি বললাম এটা ক্লোরোবেনজিন, এটা ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনের তুমি জানো এর হচ্ছে Plasser effective group আছে, Plasser effective group তোমাকে আমি আগে বলেছি, আমি আবার রিপিট করে দিচ্ছি। Plasser কেন? কারণ এখানে লোন পেয়ার আছে, এখানে তিনটা লোন পেয়ার আছে। যে এই সমস্ত গ্রুপগুলোতে লোন পেয়ার থাকে তারা Plasser effective গ্রুপ হয়। বেসিক্যালি সো Plasser effective গ্রুপ means the group which have lone pair। তাহলে এখানে Cl আছে, এই যে একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার। বা ধরো Br, মানে লোন পেয়ার কিন্তু পরের কার্বন পরের অ্যাটমে থাকলে হবে না, যেই অ্যাটমটা বেঞ্জিনের সাথে থাকবে সেই অ্যাটমে লোন পেয়ার থাকতে হবে, এটা হচ্ছে কন্ডিশন Plasser এর জন্য। এই যে লোন পেয়ার। বা ধরো বলছি OH গ্রুপ, এই দেখো এখানে লোন পেয়ার আছে। বা ধরো বলছি এখানে NH2 গ্রুপ, এই দেখো এখানে লোন পেয়ার আছে। বা ধরো তোমাকে বলছি OCH3 গ্রুপ, এই দেখো এখানে আমার লোন পেয়ার আছে, এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার। বা ধরো সেখানে আমার I আছে, এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার। তাহলে যেই গ্রুপের মধ্যে লোন পেয়ার থাকে সেই গ্রুপগুলোর রিঅ্যাকশন সব সেম হবে। তাহলে আমরা এই মুহূর্তে যখন হ্যালোঅ্যারিনস এর রিঅ্যাকশনটা করে নেব, তাহলে কিন্তু আমার হ্যালোঅ্যারিনস এর মানে Cl বলে যা হবে, Br বলে তাই হবে, I বলে তাই হবে। শুধু সেটা নয়, যদি আমার এখানে OH গ্রুপ থাকে তারও রিঅ্যাকশন এর মতই হবে। যদি আমার এখানে NH2 থাকে তাহলে তারও রিঅ্যাকশন কিন্তু এর মতই হবে। যদি সেখানে OCH থাকে তাহলে কিন্তু তার রিঅ্যাকশন এর মতই হবে। যে কোনো Plasser এফেক্টিং গ্রুপ হলে রিঅ্যাকশনটা একই রকম করেই হবে। যে কোনো Plasser এফেক্টিং গ্রুপ হলে রিঅ্যাকশনটা তোমার একই রকম করেই হবে। ঠিক আছে, কি হবে এখানে আমি পড়ে দেখাচ্ছি। এখানে দেখো অ্যারো দিচ্ছি, এই যে এটা এখন আঁকছি এটা কিন্তু রিঅ্যাকশনের একটা রিঅ্যাকশনের এক্সপ্রেশন দিচ্ছি। এখন রিঅ্যাকশন শুরু করিনি বলতে, একে বলে ওরিয়েন্টেশন এফেক্ট বা রেজোন্যান্স এফেক্ট। প্লাস মানে হচ্ছে তাহলে এই গ্রুপগুলো সবাই কিন্তু তোমার দা লিখেছি এখানে আমি, এইগুলো সবাই, এরা সবাই হচ্ছে প্লাস আর এফেক্টিং গ্রুপ, প্লাস আর এফেক্টিং গ্রুপ। এবারে আমি এদের মধ্যে একটাকে বসিয়ে তোমাকে দেখাচ্ছি ওরিয়েন্টেশন এফেক্ট কি ঘটনাটা ঘটছে এখানে। এই লোন পেয়ারটা এইদিকে আসছে, তার মানে যখন আমার বেঞ্জিন রিংয়ের সঙ্গে এরকম কোন একটা প্লাস আর এফেক্টিং গ্রুপ থাকছে, এই গ্রুপগুলো বেঞ্জিন রিংকে ইলেকট্রন দিচ্ছে and enhance the electron density on benzene ring। তাহলে যখন প্লাস আর এফেক্টিং গ্রুপ attached with the benzene ring, this group, any one of these group that enhance the electron density on benzene ring। কিরকম? যখন এই বন্ডটা দিকে আসছে তখন এই পাই বন্ডটা পরের কার্বনে শিফট করবে, তাহলে কি হবে দেখি, এরকম, এটা এরকম, এখানে নেগেটিভ ডবল বন্ড Cl, এই যে লোন পেয়ার, এই যে লোন পেয়ার, এখানে হয়েছে প্লাস। দেখো এরপরে কি হবে, দেখো এরপরে এই বন্ডটা এখানে আসবে আর এই বন্ডটা এখানে যাবে। তাহলে পরেরটা কি হচ্ছে দেখি, এই বন্ডটা এখানে এসেছে, এটা এখানে আছে, এখানে নেগেটিভ সাইন হবে, এটা ডবল বন্ড Cl, এটা লোন পেয়ার, এটা লোন পেয়ার, এখানে প্লাস। ঠিক আছে, তুমি আমার সঙ্গে কিন্তু আঁকো, তুমি আমার সঙ্গে সঙ্গে আঁকো।
করছো? হ্যাঁ স্যার, আরেকবার এক্সপ্লেইন করবে? হ্যাঁ, এই লোন পেয়ারটা এই কারণে চলে এলো, এই লোন পেয়ারটা এখানে চলে এলো। যে মুহূর্তে এখানে এলো তখন এখানে কার্বনে 5টা হাত হয়ে যাচ্ছে, তখন এই পাই বন্ডটা পরের কার্বনে শিফট করলো। দেখো তখন আমি এখানে কি করলাম, এই বন্ডটা এখানে মাইনাস করে দিলাম, আর এই সিঙ্গেল বন্ডটা ডবল বন্ড হয়ে গেল। আর যেহেতু লোন পেয়ারটা এখান থেকে এসছে এখানে প্লাস হয়ে গেছে, এরপরে কি হলো, এই নেগেটিভটা এই এখানে শিফট করলো, তখন এই বন্ডটা পরের কার্বনে শিফট হলো। তাহলে দেখো এই বন্ডটা পরের কার্বনে শিফট করে এখানে নেগেটিভ হয়ে গেল, আর এই নেগেটিভটা এই এখানে চলে এলো, মানে বেসিক্যালি পাই বন্ডটা শিফট হচ্ছে বন্ধুরা। দেখো আবার দেখো ভালো করে, এরপরে দেখো কি হচ্ছে, আবার একই রকম করে বসো, এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এখান থেকে এই পরের কার্বনে চলে এলো, আর এই বন্ডটা আবার পরের কার্বনে শিফট হলো। এই হিসেবে এখানে আঁকো পরে, এটা আমি আমার এইটা আনলাম। দেখো আমার যা যা আছে আমি এইটা সেরকম আনতে পারবো, ডবল বন্ড, এটা সিএল, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, আর এখানে হচ্ছে প্লাস সাইন। এই ডবল বন্ড এখানে আছে, ডবল বন্ড এখানে দিলাম, ডবল বন্ড এখানে আবার দিলাম, আর এই মাইনাসটা এখানে চলে এসেছে, এই ডবল বন্ডটা এখানে চলে এলো। দেখো আমি এরকম করে আঁকতে পারলাম। আবার দেখো, আচ্ছা ওয়েট করছি, এটা এই মতো করো, নিজের হাতে খাতায় লেখো, স্ক্রিনশট তুলবে না। এই অবধি বলেছো? হ্যাঁ স্যার বুঝেছি। এবারে দেখো, হ্যাঁ এবারে কি হলো, এখানে এই সাইনটা আছে, তাহলে এই সাইনটা এখানে চলে এলো, আর এই বন্ডটা এই পরের কার্বনে চলে গেল, এই বন্ডটা এখানে এলো, এই বন্ডটা এখানে শিফট হয়ে গেল। তাহলে কি আছে এখানে দেখো, এরকম করে আনলাম, এই বন্ডটা এখানে, এই বন্ডটা এখানে, এটা তোমার হচ্ছে সিঙ্গেল বন্ড লাইনের মতো দেখো, আর এই মাইনাসটা এখানে বন্ড করে দিল, আর এই যে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, মানে আগের মতো হয়ে গেল। তাহলে দেখো এটা রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, আর এখানে 5। তো আমি এখানে তোমাকে টোটাল 5খানা স্ট্রাকচার এঁকে দেখালাম। এটা হচ্ছে ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার মানে হচ্ছে এই প্রত্যেকটা কিন্তু ক্লোরোবেনজিনের রিঅ্যাকশনকে এক্সপ্লেইন করবে। একে বলে ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এইগুলোকে বলে ক্যানোনিক্যাল স্ট্রাকচার, এইগুলোকে বলে রেজোনেটিং স্ট্রাকচার, এইগুলোকে বলে ওরিয়েন্টেশন এফেক্ট এর জন্য এরকম হচ্ছে। তাহলে 1 আর 5 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে পুরোপুরি এক, বাট দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য পাই ইলেকট্রনস আর ডিফারেন্ট। তাহলে এই এতগুলো 5টাকে নিয়ে আমরা একটা কম্বাইন্ড ফর্ম আঁকতে পারি। সেই কম্বাইন্ড ফর্মটা হচ্ছে, আমি এখানে লেফটে আঁকছি, যেখানে পাই বন্ডটা মুভমেন্ট করছে এরকম করে, পাই বন্ডটা যেন গোল হয়ে ঘুরছে, ব্যাপারটা কিছু নয়। এবারে মানুষের পক্ষে একটা এরকম ডট ডট করে গোল করা কষ্ট হয়, তাই মানুষ কি করে, এই ডট ডট গোল না করে একদম গোল করে দেয়, এরকম না করে একদম গোল করে বসে থাকে আরাম করে। তাহলে এই 5টা এটা হচ্ছে কম্বাইন্ড ফর্ম, একে আমরা বলছি রেজোন্যান্স হাইব্রিড স্ট্রাকচার, একে আমরা বলছি রেজোন্যান্স হাইব্রিড
resonance hybrid of chlorobenzene, resonance hybrid of chlorobenzene, আর ওগুলো কি 1 থেকে 5 রেজোনেটিং স্ট্রাকচার। তাই আমরা যখন বইতে রিঅ্যাকশন পড়েছি দেখেছি আমরা এরকম করে লেখা থাকে, গোল গোল করে লেখা থাকে। এবারে গোল গোল মানে বুঝতে পেরেছো তো, সবই একই, হ্যাঁ, কোনো আলাদা নয়। তাহলে এই করে আমার লাভটা কি হলো, আমি এখান থেকে রিঅ্যাকশন কি করে বুঝবো যে কোথায় কি রিঅ্যাকশন হবে? দেখো এখানে হ্যালোজেনস মানে তোমার বেনজিন রিংয়ে রিঅ্যাকশনটা হবে। তাহলে বেনজিন রিংয়ে এখানে তোমাকে আগের ক্লাসে শিখিয়ে দিয়েছি অলরেডি অর্থো মেটা প্যারা। তাহলে আমাকে বলো তুমি, যখন এখানে সিএলটা আছে এর রেসপেক্টে এটা কি পজিশন বলো, এটা কি পজিশন বলো? যা এই পজিশনে কি বলো? স্যার অর্থ। অর্থ, অর্থ। তাহলে এই অর্থ পজিশনে কি সাইন আছে বলো, সাইনটা কি? নেগেটিভ। নেগেটিভ, মানে কি ইলেকট্রন রিচ এর ডেফিসিয়েন্ট, ইলেকট্রন রিচ। এটা কি পজিশন বলো? প্যারা। প্যারাতে কি সাইন আছে? নেগেটিভ সাইন আছে। আর এখানে এটা কি পজিশন বলো? স্যার মেটা। না স্যার অর্থ। এটা মেটা পজিশন এটা। না স্যার অর্থ। তাহলে দেখো বেনজিন রিংয়ে যখন একটা প্লাস আর এফেক্টিং গ্রুপ আছে, এতগুলোর মধ্যে আমি একে বসিয়েছি, সি একে বসিয়েছি, তুমি যাকেই বসাও এখানে সবার রিঅ্যাকশন একই হবে। তাই অর্গানিক কেমিস্ট্রিতে এই একটা রিঅ্যাকশন পুরো সব এসে পড়া হয়ে যাবে। তাহলে দেখো যখনই এই প্লাস আর এফেক্টিং পুরো গ্রুপ থাকবে তখন বেনজিন রিংয়ের অর্থ পজিশন এবং প্যারা পজিশনে ইলেকট্রন রিচ হয়ে গেছে। তাই ইলেকট্রোফাইল আমার কিন্তু বেনজিন রিংয়ের সমস্ত রিঅ্যাকশন গুলো হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আমাদের এখানে সমস্ত রিঅ্যাকশন গুলো হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তাহলে বলো আমাকে, এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, সে কোথায় অ্যাটাক করবে কি বলো? বেনজিন রিংয়ে কোথায় অ্যাটাক করবে কি বেনজিন রিংয়ের? স্যার একবার কোশ্চেনটা বলবে? আমি বলছি, আমাকে তুমি বলো যে বেনজিন রিংয়ে যখন সিএল আছে তাহলে এখানে সিএল থাকার জন্য কোন কোন পজিশন ইলেকট্রন রিচ হয়েছে? স্যার অর্থ এন্ড প্যারা। প্যারা পজিশন। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করছি, যদি আমি বাইরে থেকে ইলেকট্রোফাইল দিই, ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন সিকিং স্পিসিস, ইলেকট্রন লাভিং স্পিসিস। সারা পৃথিবী জুড়ে ঘুরছে, কোথায় ইলেকট্রন আছে, কোথায় ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন লাভিং স্পিসিস। সো ইলেকট্রোফাইল মিন্স হচ্ছে ইলেকট্রন লাভিং স্পিসিস or electron deficient species, so they are finding for the electron. তাহলে ইলেকট্রোফাইল কোথায় ঢুকবে কি বেনজিন রিংয়ের? স্যার যেখানে বেশি ইলেকট্রন আছে, মানে অর্থ আর প্যারা পজিশনে। তাহলে একদম ঠিক বলেছো, এখানে স্টার মার্ক দিয়ে লেখো, এখানে স্টার মার্ক দিয়ে লেখো যে প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অর্থো এন্ড, ওখানে স্টার মার্ক দিয়ে লেখো নিচে যে প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অর্থো এন্ড প্যারা ডাইরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক, plus are affecting groups are ortho and para directing towards electrophilic aromatic substitution reaction. Plus are affecting groups are ortho and para directing towards electrophilic
aromatic substitution reaction. Plus or affecting groups are ortho and para directing towards electrophilic aromatic substitution reaction. তার মানে দেখো তুমি যেই মুহূর্তে কথাটা নিজে বলতে পেরেছো তাহলে তখন কিন্তু তুমি ক্লোরোবেঞ্জিনে যা রিঅ্যাকশন হবে যখন OH থাকবে তখন তার মানে ফেনল ফেনলেরও সেম রিঅ্যাকশন হবে যখন বেঞ্জিনের মাথায় OCH থাকবে তার নাম হবে অ্যানিসোল তারও একই রিঅ্যাকশন হবে যখন বেঞ্জিনের মাথায় Br থাকবে তারও ওই একই রিঅ্যাকশন হবে যখন বেঞ্জিনের মাথায় NH2 থাকবে তখন তার নাম হবে অ্যানিলিন তার ওই সেম রিঅ্যাকশন হবে ক্লোরোবেঞ্জিনের মতো তাহলে দেখো আমরা যেই মুহূর্তে একটা টাইপের রিঅ্যাকশন পড়ে নেব তখন কিন্তু আমাদের জন্য সব রিঅ্যাকশন আমরা বলতে পারবো তখন কিন্তু তুমি বাকি সব রিঅ্যাকশন বলতে পারবে কিছু বুঝতে পারলে কি বললাম হ্যাঁ স্যার তাহলে কি বুঝতে পারলে বলো আজকে তোমাকে যেটা পড়ালাম তুমি সেটা ভালো করে বুঝে নিতে পারলে তোমার বইয়ে যে চ্যাপ্টারগুলো আছে এরপরে অ্যালকোহল ফেনলে সব রিঅ্যাকশন হয়ে যাবে অ্যানিলিনে সব রিঅ্যাকশন হয়ে যাবে ঠিক আছে এগুলো সব তোমার পরে পরে আসবে এগুলো সব পড়া হয়ে যাবে আচ্ছা এটাই মুছে দিলাম তাহলে এখন আমরা কিন্তু এই যে কথাটা বললাম এই যে এরকম করে শেখালাম এটাই হচ্ছে ওরিয়েন্টেশন এফেক্ট একে বলে রেজোনেটিং স্ট্রাকচার এই সবগুলোকে নিয়ে আমি এখানে এঁকেছি রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার এই স্ট্রাকচার গুলোই এক্সপ্রেশন দেবে রিঅ্যাকশনের মেকানিজম যে ইলেকট্রোফাইল কোথায় অ্যাটাক করবে তোমাকে আমি সব মিলিয়ে 5খানা রিঅ্যাকশন শেখাবো তোমাকে আমি সব মিলিয়ে 5টা রিঅ্যাকশন শেখাবো ওই 5টা রিঅ্যাকশন যদি শিখে নিতে পারো তোমার জীবন সেট হয়ে গেল ওই 5খানা রিঅ্যাকশন শিখে নিতে পারো তাহলে অর্গানিক কেমিস্ট্রি পড়া হয়ে গেল ব্যাস আর তোমার কিছু পড়তে লাগবে না তুমি একা একা বাড়িতে পড়তে পারো আমাকে হেল্প তোমার লাগবে না তুমি বাড়িতে নিজে নিজেই কেমিস্ট্রি বই লিখতে পারবে এর পরের গুলো তুমি বই দেখার আগে নিজেই বলতে পারবে তোমাকে আমি সেরকম শিখিয়ে দিচ্ছি আজ দেখো হাতে গুলো 5টা রিঅ্যাকশন শেখাবো 5টা রিঅ্যাকশন এটা মুছে দেন দাদা এখন হ্যাঁ কি গো বুঝতে পেরেছো তো হ্যাঁ স্যার হ্যাঁ ঠিক আছে আর আমি হাসছি অন্য কারণে বাড়িতে একটা কারণের জন্য হাসছি আচ্ছা সো নাম্বার 1 রিঅ্যাকশন আমরা এখন পড়বো ফার্স্ট রিঅ্যাকশনটা হচ্ছে নাইট্রেশন রিঅ্যাকশন নাইট্রেশন আমি কার করব ক্লোরোবেঞ্জিনের করব তুমি যদি চাও যে ক্লোরোবেঞ্জিনে নাইট্রেশন না করে তুমি নাইট্রেশনটা আমার করবে ওই রিয়েজেন্ট একই দেবে তুমি ভাবো যে না আমি ভালো লাগছে না ক্লোরোবেঞ্জিন নাইট্রেশন না করে আমি নাইট্রেশনে ফেনলের করব ওই রিয়েজেন্ট একই নাইট্রেশন রিয়েজেন্ট অর্গানিক কেমিস্ট্রি যে এই শিখতে শুরু করলে একদম লাস্ট চ্যাপ্টার অবধি নাইট্রেশনের রিয়েজেন্টের রিয়েজেন্টটা ফিক্স সেই রিয়েজেন্টটা কি আছে সেই রিয়েজেন্টটা হচ্ছে তোমার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড
এবং টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রিএজেন্টটা আমার নাইট্রেশন জন্য ফিক্সড, আমি যা নাইট্রেশন করি এখানে যা খুশি করি আমার রিএজেন্ট চেঞ্জ করতে পারবো এই রিএজেন্টে। তাহলে দেখো তোমাকে আমি গুণে গুণে 5 রিঅ্যাকশন পড়াবো আজকে এখন, এবং এই 5টা রিঅ্যাকশন দিয়েই আমার অর্গানিক কেমিস্ট্রির বাকি সমস্ত কম্পাউন্ডের হবে। নাইট্রেশন পড়াচ্ছে তার মধ্যে একটা, তোমাকে আমি মেকানিজম দিয়েই পড়াবো। এবারে এই রিএজেন্টটা কোথাও আর চেঞ্জেস নেই, নাইট্রেশন তো এই রিএজেন্ট, তুমি হাতি ঘোড়া ছাতা ব্যাঙ যারই নাইট্রেশন করো এই রিএজেন্ট। ক্লিয়ার হয়েছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ধরো তুমি এবারে এখানে করছো নাইট্রেশন অফ ক্লোরোবেনজিন, এখানে তুমি ক্লোরোবেনজিন নিয়েছো, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। এবারে এই যে জিনিসটা আছে, এই যে রিএজেন্টটা যে লিখেছি এখানে আমি, এখান থেকে ফরমেশন হয় NO2+, এটা ফরমেশন হয়। কি করে ফরমেশন হলো সেটা দেখাচ্ছি, এখানে দেখাবো নিচে এখন। এই NO2+ টা হচ্ছে তোমার একটা E+, মানে কি? হ্যাঁ স্যার বলছি আরেকবার রিপিট করবেন, শুনতে পারিনি। হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা, এখানে লিখেছি ক্লোরোবেনজিন, নাইট্রেশনের রিজেন এইটা আছে, এই একে বলে মিক্সড অ্যাসিড, এই দুটোকে একসঙ্গে বলে মিক্সড অ্যাসিড। টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 55 ডিগ্রি, এই টেম্পারেচারে হিট করলে এখান থেকে NO2+ টা ফরমেশন হয়। NO2+ টা কি করে ফরমেশন হয় তোমাকে আমি সেটা মেকানিজম দিয়ে এখানে বলবো। এবারে NO2+ মানে কি? এটা একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ইলেকট্রন খুঁজছে, তাই এটা একটা ইলেকট্রোফাইল, তাই এটা একটা ইলেকট্রোফাইল। এর অধি বুঝছো কিনা বলো? হ্যাঁ স্যার বুঝেছি। ব্যাস, তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, আমরা বুঝে গেলাম। এবারে আমরা রিঅ্যাকশন কি করে লিখবো তুমি শিখে গেছো নিজেই, যে ক্লোরোবেনজিনের Cl-টার প্লাস আর এফেক্ট আছে, তাই প্লাস আর এফেক্ট থাকার জন্য এই Cl-টা অর্থ এবং প্যারাতে ইলেকট্রন রিচ করে দেয়। তাহলে যেখানেই মধু থাকবে সেখানেই সব মৌমাছি উড়ে চলে যাবে। NO2+ টা হচ্ছে একটা মৌমাছি মধু খুঁজছে, তার জীবনে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, তাই সে সারা পৃথিবী খুঁজে বেড়াচ্ছে কোথায় একটা ইলেকট্রন পায়। খুঁজতে খুঁজতে দেখে যে যেখানে ক্লোরোবেনজিন তার অর্থ পজিশনে ইলেকট্রন রিচ হয়ে বসে আছে। কেন অর্থ পজিশনে কেন হয়েছে রিচ তোমাকে আমি আগে বলে দিয়েছি বুঝিয়ে, ওরিয়েন্টেশন এফেক্ট। তখন NO2+ টা এই Cl টার রেসপেক্টে অর্থ পজিশনে ঢুকে বসে থাকে, আর 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 হচ্ছে একসঙ্গে ঢুকবে না, মানে প্যারাতে আরেকটা ঢুকবে, অর্থতে ঢুকলো প্যারাতে ঢুকলো, মানে অর্থ এন্ড প্যারা, অর্থ অর প্যারা নয়, অর্থ এন্ড প্যারা। এই জন্য দেখো তুমি লিখেছিলে একটু আগে প্লাস আর এফেক্টিং গ্রুপস আর অর্থ এন্ড প্যারা ডিরেক্টিং টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটার নাম কেন হলো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন? কারণ এখানে ইলেকট্রোফাইল ঢুকছে এবং এখানে একটা H কে রিপ্লেস করে ঢুকলো, কারণ এখানে একটা H ছিল অলরেডি, এখানে একটা H ছিল অলরেডি, তাকে রিপ্লেস করে ঢুকলো, তাই এটার নাম হচ্ছে, এই রিঅ্যাকশন গুলো সব হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক। বেঞ্জিনিক রিঅ্যাকশন হচ্ছে তাই অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অর্থ পজিশনে ঢুকেছে NO2, প্যারাতে ঢুকেছে NO2। এবারে প্রশ্ন হচ্ছে যে অর্থ প্যারার মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট? দুটো প্রোডাক্টই হয়, কিন্তু প্যারা প্রোডাক্টটা মেজর হবে কারণ এখানে স্টেরিক হিন্ডারেন্সটা কম। স্টেরিক হিন্ডারেন্স মানে কি? মানে যদি তুমি এই লকডাউনের বাজারে গাদাগাদি করে বসে থাকো সেটা বেশি কমফোর্টেবল, নাকি তুমি এখানে বসলে আরেকজন লোক ওইখানে বসবে সেটা বেশি কমফোর্টেবল? তো সেটাই করেছে তারা। এখন করোনা চলছে তাই তারাও দূরে দূরে বসছে, এখানে পাশে বসবে না, তাই দূরে দূরে বসে আছে, তাই দূরে দূরে বসলেই বেশি স্টেবল। তাই এটা তোমার হচ্ছে মেজর প্রোডাক্ট, বুঝছো?
হ্যাঁ বুঝেছি। আমাকে বলো যে এখানে কোনো সমস্যা আছে না বুঝতে তোমার? না। না স্যার। তুমি যেই মুহূর্তে নাইট্রেশনটা পড়ে নিতে পারলে তুমি কিন্তু ভাববে তুমি চাইলে নাইট্রেশন আমারও করতে পারো। রিএজেন্ট ফিক্সড, এই রিএজেন্ট দিলে আমিও কিন্তু হয়ে যাবো নাইট্রেটেড। তুমি যদি চাও যে ঠিক আছে তুমি তোমার নিজের নাইট্রেশন করবে ওই রিএজেন্টে দাও। আর তোমার যদি মনে হয় যে না আমার একজনের নাইট্রেশন করার খুব ইচ্ছা আছে, একজনকে করাবো, তাকে এই রিজেন্ট দিয়ে দাও, তার নাইট্রেশন হয়ে যাবে। হুম, এবার তোমাকে মেকানিজম দেখাচ্ছে এটা, যে এখান থেকে কি করে এরকম একটা ফরমেশন হলো। দেখো এটা ভালো করে বুঝবে। এখানে এই দুটো মিক্সড অ্যাসিডের মধ্যে এটা একটা অ্যাসিড, এটা একটা বেস। এই আবার কি কথা, এখনই বললেন মিক্সড অ্যাসিড, আবার বলছো এটা বেস, এর কোনো মাথা মুন্ডু আছে? এটা হচ্ছে ব্রনস্টেড-লাউরি কনজুগেট অ্যাসিড বেস থিওরি, যেখানে এখানে নাইট্রিক অ্যাসিডটা বেসের মতো কাজ করে। দেখো এটা আমার স্ট্রাকচার লিখেছি আমি HNO3, HNO3 এটা স্ট্রাকচার। এবারে কি হয় দেখো, এখানে এই যে সালফারিক অ্যাসিডটা আছে এটা ভেঙে গিয়ে এখানে এটা মাইনাস হয় আর এখানে এটা প্লাস হয়। বোঝা গেল? ফার্স্ট আমাকে এসে যদি বলো যে এটা বুঝেছো কিনা, জাস্ট দুটোকে পাশাপাশি লিখেছি আমি, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডকে পাশাপাশি লিখেছি, আর সালফিউরিক অ্যাসিডকে H প্লাস ভেঙে দিয়েছি। এই অবধি কি বুঝছো? হ্যাঁ স্যার এটা বুঝেছি। হুম, এবার দেখো এ এই H প্লাসটা এখানে গিয়ে অ্যাটাক করে দিয়ে এই বন্ডটা কেটে চলে যায়, কারণ এখানে H প্লাস দিয়ে লেগে গেলে এখানে OH প্লাস হয়ে গেল, তখন এই বন্ডটা কেটে গিয়ে H2O হয়ে যায়। বুঝছো কিনা বলো? স্যার বন্ডটা কেটে গিয়ে কি হয়? না বন্ড, আমি বলছি এখানে H প্লাস এখানে লোন পেয়ারে অ্যাটাক করলো, গিয়ে অ্যাটাক যখন করলো তখন এই বন্ডটা কেটে গেল, তাহলে এখান থেকে OH মাইনাস আর এখান থেকে H প্লাস পুরো ওয়াটার হয়ে গেল। তাহলে তাহলে এখানে তোমার হয়ে গেল ওয়াটার। তাহলে এই পার্টটার কি অবস্থা হবে, এটা হচ্ছে N, এটা কোঅর্ডিনেট বন্ড O, ডবল বন্ড O, এখানে প্লাস হলো কিনা বলো, কারণ এই তো বন্ডটা কেটে গেছে এখান থেকে OH এর বন্ড, তাই এখানে প্লাস সাইন হয়েছে। আর এই অবস্থাটা এটা এখানে এরকমই থাকবে, এর কোনো চেঞ্জেস নেই, মানে এটা হয়েছে এইচ উপর মাইনাস, এইরকম আছে যা ছিল। তাই বোঝা গেল এবারে? হ্যাঁ তাহলে মিক্সড অ্যাসিড থেকে NO2 প্লাসটা ফরমেশন হলো। এখানে সালফিউরিক অ্যাসিড প্রোটন দিচ্ছে আর ওই প্রোটনটা নাইট্রিক অ্যাসিড নিচ্ছে। যারা প্রোটন ডোনার হয় তাদেরকে ব্রনস্টেড এবং লাউরি বলেছে অ্যাসিড, যারা প্রোটনটা অ্যাকসেপ্ট করে ব্রনস্টেড এবং লাউরি তাদেরকে বলেছে বেস। তাই এখানে যেহেতু নাইট্রিক অ্যাসিডটা প্রোটনটাকে অ্যাকসেপ্ট করেছে, তাই অ্যাকর্ডিং টু ব্রনস্টেড লাউরি কনসেপ্ট নাইট্রিক অ্যাসিড তোমার একটা বেসের মতো কাজ করেছে। কিন্তু আর্হেনিয়াস কনসেপ্টে দুজনেই অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এখানে প্রোটন দিচ্ছে আর নাইট্রিক অ্যাসিড প্রোটনটা নিচ্ছে, প্রোটন মানে হচ্ছে H প্লাস।
বুঝছো? হ্যাঁ স্যার। তাহলে এই NO2 প্লাসটা এরকম করে রিঅ্যাকশনটা করেছে। অর্থ প্যারাতে কেন অ্যাটাক করলো তোমাকে তার এক্সপ্লেনেশন আগেই দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমার নাইট্রেশন রিঅ্যাকশন। এটা মুছে দেবো? হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 2 রিঅ্যাকশন, তার নাম হচ্ছে সালফোনেশন। 5টা রিঅ্যাকশনের মধ্যে আমার এক রিঅ্যাকশন বলা হয়ে গেল। সেকেন্ড রিঅ্যাকশন নাম হচ্ছে সালফোনেশন। সালফোনেশনের জন্য তুমি, এটা আমি লিখেছি ক্লোরোবেনজিন, তুমি সেখানে নাও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, একই রিএজেন্ট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড তো একই মিক্সড অ্যাসিড না, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এন্ড 8 আওয়ার্স ধরে হিট করো। দিলে এখান থেকে ফরমেশন হয়, মানে এই কন্ডিশন থেকে ফরমেশন হয় SO3H+, যেটা একটা ইলেকট্রোফাইল। মানে তোমাকে রিএজেন্টটা মনে রাখতে হচ্ছে, আর মনে রাখতে হচ্ছে মানে কি, একটাই তো সালফোনেশন, সারা পৃথিবীর রিএজেন্ট তো একটাই। তুমি এই রিএজেন্ট দিয়ে তোমার যাকে ইচ্ছা তার তুমি সালফোনেশন করতে পারো, ব্যাস। আর তুমি জেনে গেছো যে প্লাস আর হলে অর্থ বেরাতে হবে, ব্যাস করে দাও এবারে এই রিএজেন্টটা। তাহলে সি এর রেসপেক্টে অর্থতে ঢুকবে SO3H আর প্যারাতে ঢুকবে SO3H, এর কোনো অন্যথা নেই। না এই তো কত ইজি, দেখো জীবনটা হয়ে গেল। স্যার হুম, বলছি প্রোডাক্টের নাম কি লিখবো? অর্থ প্যারা নাইট্রোক্লোরোবেনজিন? না নাইট্রো কোথায়, এখানে তো অন্য কিছু না আছে। মানে আগেরটার জন্য বলছিলাম, এটা সালফিউরিক কিছু একটা লিখবো? আগেরটা লিখবে, হ্যাঁ এখানটা বলছি আমি কি হবে। এর নাম হচ্ছে অর্থোক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড। মানে এখানে তুমি বলবে কেন, আমি তো এখানে ক্লোরোবেনজিন করছি, হ্যাঁ, তাহলে আমি এখানে আবার রেখে কেন করবো, কিন্তু এটাই হচ্ছে মেইন রুট তখন হয়ে যাবে আবার। তখন এর নাম হচ্ছে তোমার, এর রেসপেক্ট এটা অর্থ, এর রেসপেক্ট অর্থ ঠিক আছে, কিন্তু কম্পাউন্ডের নামটা হবে অর্থোক্লোরো বেনজিন সালফোনিক অ্যাসিড। মানে এরকম গ্রুপটাকে বলে সালফোনিক অ্যাসিড। SO3H যখন থাকে বেনজিনের মাথায় তখন তাকে বলে সালফোনিক অ্যাসিড। তাই অর্থোক্লোরোসালফোনিক অ্যাসিড, প্যারাক্লোরোসালফোনিক অ্যাসিড। স্যার হ্যাঁ, নাইট্রেশনের জন্য কি লিখবো? কি কম্পাউন্ডের নামটা কি হবে? অর্থোক্লোরোনাইট্রোবেনজিন, প্যারাক্লোরোনাইট্রোবেনজিন। হ্যাঁ। হুম, ওরকমটা হবে না যে অর্থো নাইট্রোক্লোরোবেনজিন, ওরকম হচ্ছে না। আমরা কিন্তু রিঅ্যাকশন ওরকম রেসপেক্টে করেছি। আর এই নাম ধামগুলো তুমি পরে আরো ভালো করে জানবে, তো এটাই তোমার নামগুলো যা বললাম।
গলাটায় প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কি গো হ্যাঁ স্যার। এই অবধি ঠিক আছে তো? হ্যাঁ। নেক্সট নাম্বার 3, নেক্সট নাম্বার 3 তার নাম হচ্ছে তোমার হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন তোমার নিশ্চয়ই মনে পড়ে, তুমি যখন এই হ্যালোজেন প্রিপারেশন করেছিলে তখন কিন্তু আমি এই ব্যাপারটা করেছিলাম বেঞ্জিনের, এবং সেখানে বলেছিলাম সেখানে তুমি নাও যে কোনো হ্যালোজেন Cl2, আর মনে পড়ে একটা বড় লিস্ট লিখে দিয়েছিলাম অ্যানহাইড্রাস, অ্যানহাইড্রাস CD, NCl3 or এফিডাস। কি লিখে দিলাম তো এটা? না স্যার লিখেছিলেন। FeCl3 or FeCl2 or Fe2O3 or BF3 or CuCl2 or zinc chloride or any লুইস অ্যাসিড, এবং তখন তুমি বুঝেছিলে, এবং এরা প্রত্যেকেই কিন্তু অ্যানহাইড্রাস, এরা প্রত্যেকেই কিন্তু অ্যানহাইড্রাস ANH আমি একসঙ্গে লিখে দিলাম, জল নেই এখানে। তাহলে কি হবে মেকানিজম, এখানে Cl সিঙ্গেল বন্ড Cl, Cl2 আছে, আর এখানে আমার আছে AlCl3। তখন কি হয়, এই একটা Cl কে নিয়ে নেয়, কারণ AlCl3 এফিডাস Fe2O3 যা যা লিখেছি এটা প্রত্যেকের মধ্যে ভ্যাকেন্ট ডি থাকে, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। ভ্যাকেন্ট ডি থাকার জন্য এরা কি করে, এরা হ্যালোজেন ক্যারি করে, মানে একজন যার ইলেকট্রন বেশি তার থেকে নিয়ে নেয়, এই জন্য এটাকে বলে হ্যালোজেন ক্যারিয়ার। মানে একটা Cl AlCl4 হয়ে যায়, দিয়ে তার ডেফিসিয়েন্সি মেকআপ করে, আর একটা তোমার হয় Cl+, একটা Cl তোমার Cl+ হয়, আর একটা Cl এখানে হয়ে Al2- হয়ে যায়। তাহলে এই Cl+টা হলো, এই Cl+টাকে ইলেকট্রোফাইল। তাহলে বেনজিন আমরা আগের ক্লাসে পড়েছিলাম, বেনজিনের সঙ্গে বেনজিনে করেছিলাম, এটা মনে পড়ে প্রিপারেশনের দিন? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা ক্লোরোবেনজিনে করছি আবার, তখন এখানে আমার Clটা এই গ্রুপটার রেসপেক্টে এখানে ঢুকবে আর এখানে ঢুকবে, তো হয়ে গেল ওই একই রিঅ্যাকশন। হ্যালোজিনেশন আমরা আগের দিন বেনজিনের করেছিলাম, যা রিয়েজেন্ট নিয়েছিলাম, আজকে ক্লোরোবেনজিনের করছি, কালকে ফেনলের করব, আগামী দিনে অ্যানিসোলের করব, আরো আগামী দিনে আমরা যদি পৃথিবীতে বেঁচে থাকি কখনো করোনার পরে, তখন আমরা সেখানে অ্যানিলিনের করব। ঠিক আছে, বুঝছো কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আজকে আমরা এই হ্যালোজিনেশন করছি ক্লোরোবেনজিনে, কালকে অন্য কম্পাউন্ডে করবো, আমার রিএজেন্ট তো ফিক্স থাকবে, আমার রিএজেন্ট কোথাও কোনো চেঞ্জেস নেই, তাই তোমাকে মুখস্থ কিন্তু করতে হচ্ছে না, হাতে গোনা 5টা রিঅ্যাকশন পড়াবো, এই 5 রিঅ্যাকশন পড়ে নিতে পারলে অর্গানিক কেমিস্ট্রি, অ্যারোমেটিক সব রিঅ্যাকশন হয়ে যাবে। তোমাকে আমি তাহলে বই খোলাবো একটু পর, দাঁড়াও এটা পড়ানোর পরে।
তাহলে মুছে দেবো এবারে। হ্যাঁ স্যার। তাহলে হ্যালোজিনেশন, তুমি যদি Cl2 জায়গায় Br2 নাও, I2 নাও, একই হবে, সেখানেও Br প্লাস হবে, I প্লাস হবে, একই রকম করে ঢুকবে। তুমি যদি এখানে চাও যে তুমি Cl এর জায়গায় Br নেবে, তো এখানে Br ঢুকবে, এখানে Br ঢুকবে। স্যার সবকটা রিয়াকশনে প্যারা পজিশনটাই মেজর থাকবে না? হ্যাঁ, কারণ ওই এখন বলেছে যে আগামী আর কোনোদিনও তুমি পাশাপাশি আর বসতে পারবে না, ইচ্ছা থাকলেও তোমাকে দূরে দূরে বসতে হবে, জানো তো। হ্যাঁ স্যার। করোনা হয়ে গেলে সমস্যাটা হয়ে গেল এখন, বুঝলে রানী? হ্যাঁ পাশাপাশি আর বসতে পারবে না গো কোনোদিন, ওই দূরে দূরে বসতে, প্যারাতেই বসতে হবে সব দিনই, ওটাই মেজর। ঠিক আছে। নেক্সট নাম্বার 4, আমরা এখন পড়বো, সেটা হচ্ছে তোমার নেক্সট নাম্বার 4 রিঅ্যাকশন, হেভি ইম্পর্টেন্ট। ওর নাম হচ্ছে অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন, এবারে এখানে একজন সায়েন্টিস্ট আছে, তার বাবা মা তার নাম রেখেছিল ফ্রিডেল ক্র্যাফট। ফ্রিডেল ক্র্যাফট, তাই তার নাম ফ্রিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন। সায়েন্টিস্টের নামটা যে ফ্রিডেল ক্র্যাফট, তার নাম থেকে হয়েছে ফ্রিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন। এবার দেখো, আমি এখানে নিয়েছি ক্লোরোবেনজিন, আর এখানে নিচ্ছি আর আর এক্স নিচ্ছি, আর এক্স। আমি এখানে কি নিচ্ছি? আর এক্স নিচ্ছি, আর এগুলো নিচ্ছি একই রকমই আগের মতো, যে কোনো একটা এগুলোর মধ্যে নেব। দেখো, কারণ এই এক্সটা কি এরা নেবে, কারণ এরা হচ্ছে হ্যালোজেন ক্যারিয়ার। তুমি এখানে আর এক্স মানে অ্যালকিল হ্যালাইড, যে কোনো আর এক্স নাও, CH3Cl, CH3Br, C2H5Br, C2H5I, অনেক আর মানে যে কোনো, তুমি শিখে গেছো আর মানে কি জিনিস, তাহলে তুমি সেরকম করে নেওয়া এটা। তো আমি সেখানে আর ধরে নিলাম আর এক্স, তাহলে যদি আমার এখানে আর এক্স হয় এরকম করে, তাহলে এক্সটাকে এ নিয়ে নেবে, দিয়ে সেখানে হবে আর Cl3x মাইনাস, আর এখানে হবে আর প্লাস, এই একই মেকানিজম। তাহলে এখানে আমার আর প্লাস ফর্মেশন হলো, আরটা এখানে একবার ঢুকবে, এখানে একবার ঢুকবে, মানে আমার ছাঁচটা একই রেখেছি আমি, সেখানে বসে দিচ্ছি বারবার একই জিনিস। হ্যালোজিনেশনের রিএজেন্ট মানে এই যে এগুলো রেখেছিলাম আমরা, এগুলো এখানে তাই রেখেছি, মানে এরা প্রত্যেকে ডেফিসিয়েন্সি আছে। তাই যেহেতু এখানে Cl বা Br এর ইলেকট্রন আছে, তাই তারা এই Cl এর বন্ডটা শুদ্ধ নিয়ে নেয়, যে ডেফিসিয়েন্সি মেকআপ করে। আর এখানে আরটা প্লাস হয়ে গেল, তাই আর প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল ই প্লাস, সেই ইলেকট্রন খুঁজছে তার পাশে, তার কাছে ইলেকট্রন ছিল, তার ইলেকট্রন লোভ নিয়ে নিয়েছে, সে আর কি করবে, সারা পৃথিবী ঘুরছে গরু খোঁজার মতো, কোথায় একটা ইলেকট্রন পাবে, হন্যি হয়ে খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখে সেখানে ক্লোরোবেনজিনের অর্থ আর প্যারাতে ইলেকট্রন আছে, তো সেখানে ঢুকে গেছে গিয়ে। বুঝছো? হ্যাঁ স্যার, বুঝেছি।
তাহলে এটা মুছে দেবো। হ্যাঁ স্যার, মুছে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যখন বলছো মুছে দিতে, তাহলে আমি আর কেন মুছে দিই তাহলে। আমরা এখানে পড়ে নিলাম ফিল্ড ক্যাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন। তুমি যদি এখানটায় ধরো আর এর জায়গায়, ধরো তুমি এখানে আর এর জায়গায় সিএইচ কে নিবে আর এখানে সিএল নিবে, তাহলে এখানে তোমার সিএইচটি প্লাস ফরমেশন হবে। আর এখানে আর এর জায়গায় তোমার এখানে সিএইচটি হবে, আর এখানে আর এর জায়গায় তোমার এখানে সিএইচটি হবে। বুঝা গেল তো? আর এখানে তোমার সিএল আর এখানে সিএইচটি সিএল, আর এখানে তোমার হবে CH3 Cl4 মাইনাস, আর এর দিকে হবে CH3 প্লাস। একই রকম করে হবে এখানে যেটা, মানে তোমাকে আর এর দিকে একটা एग्जांपल দিয়ে বোঝালাম। তোমাকে আমি এতগুলো দিয়েছি কারণ পরীক্ষার সময় কোনটা দেবে কোনো ঠিক নেই, যেগুলোর মধ্যে একটা দিলে একই আনসার। হয়েছে এটা। নেক্সট নাম্বার 5, তোমরা কিন্তু নতুন করে লিখবে, আমি একবার লিখে মুছে মুছে করছি, তোমার তো মোছে জায়গা নেই আর। আচ্ছা এবারে আমার নাম্বার 5 নম্বর রিঅ্যাকশন, ফিডল ক্র্যাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। অ্যাসাইলেশন, ফিডল ক্র্যাফট অ্যাসাইলেশন রিঅ্যাকশন। অ্যাসাইল গ্রুপ মানে কি? CH3 CO গ্রুপ, এখানে আরো হতে পারে CH3 CO Cl ধরে নিলাম এখানে। তাহলে আমার রিএজেন্টটা হচ্ছে CH3 C ডবল বন্ড O Cl, তাহলে Cl টাকে নিয়ে নিয়ে চলে গেল। তাহলে আমার সেখানে ফরমেশন হলো CH3 C ডবল বন্ড O আর এখানে প্লাস। তাহলে আমার একই রিএজেন্ট, এরা প্রত্যেকই হ্যালোজেন ক্যারিয়ার, আমার লাস্টে তিনখানে এসে হ্যালোজেন ক্যারি করছি আমরা। তাহলে এখানে আমার ফরমেশন হলো CH3 C ডবল বন্ড O এখানে প্লাস, তাহলে এখানে হচ্ছে COCH3 এরকম, আর এখানে তোমার হচ্ছে COCH3। বুঝছো? হ্যাঁ স্যার। খাতায় লিখে নাও কিন্তু আলাদা করে, অ্যাসাইলেশন রিঅ্যাকশন, ফিডল ক্যাপ রিঅ্যাকশন, পুরো ব্যাপারটা ভালো করে গুছিয়ে লিখে নাও।
স্যার হ্যাঁ, স্যার বলছি না আমরা একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি একটু লিভ করে আবার জয়েন করব। হ্যাঁ। মিলেমিশে বুঝতে পেরেছো সব কিছু তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি সবগুলো। আচ্ছা, তাহলে আমার মোটামুটি 5 রিঅ্যাকশন বলা হয়ে গেল। হ্যাঁ নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন সব বলা হয়ে গেল। আচ্ছা, এবারে তুমি, তোমাকে একটা মজার ঘটনা দেখাচ্ছি। তোমার বই খোলো, তুমি বই খোলো। বই খুলে হ্যালো অ্যালকেনের তো রিঅ্যাকশনটা হয়ে গেছে বলা ঠিক আছে, হ্যালো অ্যালিসের রিঅ্যাকশন গুলো খোলো। হ্যালো অ্যালিসের রিঅ্যাকশন বই খোলো। বুঝেছি। আচ্ছা, স্যার সেখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা। হ্যাঁ, এবং সেখানে দেখো যেখানে আছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সেখানে তোমার ওই অ্যারেঞ্জমেন্টটা দেওয়া আছে, ওরিয়েন্টেশন এফেক্টটা। তারপরে দেখো একটা জায়গায় কি লেখা আছে, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, পেয়েছো খুঁজে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বইতে মার্ক করো, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফ্রিডিল ক্যাপ অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই পাঁচখানা রিঅ্যাকশন এখন বললাম। বাকিগুলো তোমাকে আমি আস্তে আস্তে বলছি। এই পাঁচটা রিঅ্যাকশনই মেন। মার্ক করেছো পাঁচটা রিঅ্যাকশন বইতে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তুমি নেক্সট চ্যাপ্টারে যাও, অ্যালকোহল ফেনল ইথারে যাও। ফেনলটা খোলো, ফেনলে খোলো। দেখো সেখানেও পাঁচটা রিঅ্যাকশন আছে। হ্যাঁ 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 হ্যাঁ। ফেনলে গিয়ে দেখো সেখানে যেখানে আছে ফিল্ড ক্যাপ রিঅ্যাকশন, পেয়েছো? হ্যাঁ স্যার পেয়েছি। দেখো সেখানেও হ্যালোজিনেশন, নাইট্রেশন, ফিল্ড ক্যাপ রিঅ্যাকশন, অ্যাসাইলেশন একই রকমের পাঁচটা রিঅ্যাকশন আছে, পেয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ, একই রকম। এবার বুঝতে পারছি পড়তে হবে তোমাকে। তুমি এরপরে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডে যাও। দিয়ে সেখানে দেখো বেঞ্জালডিহাইড আছে, বেঞ্জিনের মাথায় সিএইচও। রিঅ্যাকশনে যাও, দেখবে সেখানেই পাঁচটা রিঅ্যাকশন আছে। তুমি এরপরে অ্যামিন চ্যাপ্টারে যাও, সেখানে গিয়ে দেখবে অ্যানিলিন, সেখানেই পাঁচটা রিঅ্যাকশন হাতে গোনা আছে। তাহলে দেখো এই পাঁচটা কিন্তু সমস্ত কম্পাউন্ডের হতে পারে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবারে দেখো তোমাকে একটা ইন্টারেস্টিং ঘটনা দেখাচ্ছি আমি, এটা মুছে দেওয়ার পরে।
নেক্সট তোমাকে আমি একটা প্র্যাকটিক্যাল করে দেখাবো এখনই। তুমি মনে করে দেখো দেখি যে অ্যালকিল হ্যালাইডে তুমি এই জিনিসটা করেছিলে কিনা। আমি এখানে ফার্স্ট লিখছি একটা কম্পাউন্ড, সেটা হচ্ছে ক্লোরোবেনজিন, এটা লিখলাম। ধরো আমি এখানে লিখছি CH3Cl, এটা লিখলাম। এখানে আমি অ্যাড করছি সিলভার নাইট্রেট, এটা অ্যাড করলাম। তুমি যদি এই কম্পাউন্ডে সিলভার নাইট্রেট নাও তাহলে গুলিয়ে ফেলবে না। আগের দিন বলছিলাম সিলভার নাইট্রাইট, এখন বলছি সিলভার নাইট্রেট, AgNO3 বলছে। এই Clটা কিন্তু অনেকটাই ফ্রি, মানে Clটা কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে, মানে Clটা কিন্তু স্ট্রং বন্ড, এখানে উইক বন্ড আছে, এই বন্ডটা ইজিলি ব্রেক করতে পারে, কারণ এখানে নেগেটিভ হয়, এখানে পজিটিভ হতেই পারে না। তাই এখানে সিলভার নাইট্রেট দিলে AgCl এর একটা হোয়াইট পিপিটি পাবে। তুমি এখানে সিলভার নাইট্রেট দাও তাহলে তুমি এখানে AgCl এর হোয়াইট পিপিটি পাবে, ঠিক আছে? কি গো, কথা বলে তোমার সঙ্গে? হ্যাঁ স্যার। কিন্তু তুমি যদি এখানটায় সিলভার নাইট্রেট নাও, তুমি যদি এখানে সিলভার নাইট্রেট নাও, তুমি কিন্তু এখানে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাচ্ছ না। তুমি কিন্তু এখানটায় AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাচ্ছ না, নো হোয়াইট পিপিটি। কেন কেন পাচ্ছ না বলতে পারো? উপরেরটা বলো, কে বলতে পারে বলো, উপরেরটা কেন পাবো না? আমার তো একই লজিক, AgCl কেন পাচ্ছি না উপরটায়? বলো। অনেক বৃষ্টি শুরু হলো এখানে। কি গো? স্যার হ্যাঁ, বলছি ওপরে ওটা ইয়ে বলে মানে এই যে তাহলে দেখো এখানে উপরে কি হলো আমাদের, এই যে এখানে লোন পেয়ার ছিল এরকম করে, তো দেখালাম না, এই বন্ডটা এখানে আসে, এই বন্ডটা এখানে যায়, তাহলে এখান থেকে স্ট্রাকচারটা কি পেয়েছিল? আমার এরকম করে হয়েছিল, এরকম ছিল, এরকম ছিল, এখানে নেগেটিভ ছিল, এখানে ডবল বন্ড সিল লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে প্লাস হলো। তাহলে দেখো এখানে কি হলো, এখানে কার্বনের সঙ্গে সিএল এর কিন্তু ডবল বন্ড ক্যারেক্টার গেইন করলো। এখানে রেজোন্যান্স এফেক্টের জন্য, যেহেতু এখানে রেজোন্যান্স এফেক্টটা হচ্ছে, এই রেজোন্যান্স এফেক্টের জন্য CCl বন্ড গেট পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। কি হলো এখানে? স্যার ডাবল বন্ড ক্রিয়েট হলো বলে ওটা ওর সাথে রিঅ্যাক্ট করবে না, তাই তো? কেন হবে না? ডবল বন্ড ক্রিয়েট করার সময় আমার রিলেশনে কি রিলেশন আছে? যেই মোট ডবল বন্ড ক্রিয়েট হলো, তুমি একজনকে ভালো করে তোমার বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখবে, তুমি কোনো একজন লোককে বাড়িতে ভালো করে দড়ি দিয়ে বেঁধে রাখবে, তাহলে সে তোমার বাড়িতে যেতে পারবে না। তুমি যদি সেখানে বলো যে ঠিক আছে একটা সরু দড়ি দিয়ে বাঁধবো, সে কেটে পালিয়ে যেতে পারে। তুমি একদম মোটা দড়ি দিয়ে ডবল খাই করে বাঁধলে, ডবল বন্ড করে বাঁধলে, মানে বেশ ডবল করে করে বাঁধছো, তাহলে কি সে ইজিলি তোমার বাড়িতে চলে যেতে পারবে না। তাহলে এই জন্যই খাতায় স্টার মার্ক দিয়ে লেখো, খাতায়
এই দুটো লেখার পরে এইখানটায় স্টার মার্ক দিয়ে লেখো লেখো বলছি ইন কেস অফ ক্লোরোবেনজিন ডিউ টু প্লাস আর এফেক্ট লেখো কথাটা আমার এই কথাটা জানলে তুমি অনেকগুলো আনসার দিতে পারবে ইন কেস অফ ক্লোরোবেনজিন শুধু ক্লোরোবেনজিন কেন ব্রোমো আয়োডও সবার জন্য আমি তো ক্লোরোবেনজিন দিয়ে বলছি আর কি ইন কেস অফ ক্লোরোবেনজিন due to plus or effect of Cl due to plus or effect so in case of chlorobenzene due to plus or effect CCl bond এই যে CCl bond মানে কার্বন আর Cl bond CCl bond get partial double bond character CCl bond get partial double bond character তাহলে due to plus or effect CCl bond get partial double bond character that's why bond order increases এই যে bond order বেড়ে গেল bond order একটা বলে এক ছিল দুই হয়ে গেল bond order double bond তাই bond order increases bond strain increases that's why the Cl is not a good leaving group in case of haloarenes So that's why the Cl. That's why that's why Cl is not a good leaving group here in case of haloarenes. Leaving group মানে কি? যেমন এখানে এই বন্ডটা কেটে চলে যাচ্ছে কিন্তু এখানে কিন্তু Cl টা সহজে কেটে যাবে না এই বন্ডটা কিন্তু থেকে গেল আমার কেন কারণ বন্ডটা স্ট্রং বন্ড তাই Cl টা লিভিং গ্রুপ হচ্ছে না তাহলে যদি লিভিং গ্রুপ না হয় তাহলে এখানে তুমি Cl ফ্রি পাচ্ছ না তুমি এখানে ফ্রি Cl পাচ্ছ না তাই ফ্রি Cl পাচ্ছ না বলে তুমি এখানে AgCl এর প্রেসিডেন্ট পাচ্ছ না যেহেতু এখানে ফ্রি Cl নেই তাই সেখানে প্রেসিডেন্ট পড়বে না তাই যেহেতু এখানে ফ্রি Cl নেই তাই প্রেসিডেন্ট পাচ্ছ না কারণটা বুঝতে পারলে কি এই কথাটা লেখার পরে তুমি কিন্তু ক্লোরোবেনজিনের রেজোনেন্স গুলো এঁকে দিতে হবে তোমাকে বোর্ড পরীক্ষার জন্য ওই যে পাঁচখানা স্ট্রাকচার এঁকেছিলাম ওই পাঁচখানা তোমাকে ফটাফট এঁকে দিতে হবে যে কেন CCl বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার গেইন করলো ডবল বন্ড ক্যারেক্টার গেইন করে গেছেই বলে তুমি Cl টাকে ফ্রি পাচ্ছি না আর ফ্রি পাচ্ছি না বলে তুমি সেখানে সিলভানাইট অ্যাডিশন করলে প্রেসিপিটেট তুমি পাবে না বুঝলে যা হ্যাঁ স্যার তুমি এখানে গুনে গুনে পাঁচখানা নিয়ে কোশ্চেন লেখো এই 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 যে তোমাকে শেখালাম এইটা এর আন্ডারে পাঁচখানা কোশ্চেন হবে কয় লেখো কোশ্চেন লেখো কয় হ্যালোয়ারিনস কয় ক্লোরোবেনজিন লেখো না এটা বুঝে নেবে কয় ক্লোরোবেনজিন does not give white precipitate silver nitrate why chlorobenzene does not give white precipitate with silver nitrate স্যার আরেকবার রিপিট করবেন
why chlorobenzene does not give white precipitate with silver nitrate. Why chlorobenzene does not give white precipitate with silver nitrate. লিখেছো? হ্যাঁ স্যার। নীলাঞ্জনা লিখেছো? হ্যাঁ স্যার। সেকেন্ড কোশ্চেন লেখো, why chlorobenzene does not give SN2 reaction easily. Why chlorobenzene does not give SN2 reaction easily. সবার আনসার একই হবে, ওই যে কথাটা বললাম। Why chlorobenzene does not give SN2 reaction easily. আরেকটা কোশ্চেন লেখো, why chlorobenzene does not react with aqueous NaOH at room temperature. Why chlorobenzene does not react with aqueous NaOH at room temperature. স্যার আরেকবার রিপিট করবেন? Why chlorobenzene does not give SN2 reaction easily. Why chlorobenzene does not react with aqueous NaOH at room temperature. Why chlorobenzene does not react with aqueous NaOH at room temperature. তুমি আমাকে বলো, আমরা এরকমটা আগে দিন পড়েছিলাম কি, যে এখানে আমি aqueous NaOH দিলাম, দিলে কি হয়েছিল বলো আমাকে এখানে? বলো। স্যার মিথানল তৈরি হয়েছিল আর NaCl। তার মানে এখানে কি হয়েছিল, এই aqueous NaOH দিলে এখান থেকে OH মাইনাসটা এই Cl কে রিপ্লেস করে ঢুকে গিয়েছিল, মানে এখানে তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়েছিল, মানে SN2 রিঅ্যাকশন এখানে দিয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। ব্যাস, আমরা এটা আগের দিন পড়েছিলাম, এখানে SN2 রিঅ্যাকশন দিয়েছিল। এবারে দেখো, যদি আমি ক্লোরোবেনজিনে আমি নেক্সট নাম্বার 7 রিঅ্যাকশন লিখছি, এখন নেক্সট রিঅ্যাকশন লিখছি কিন্তু আমি এখানে ক্লোরোবেনজিনে aqueous NaOH নিই, তাহলে কি আমি Cl টা উঠে গিয়ে OH পাবো? না স্যার। এখনই লেখালাম কোশ্চেন মার্ক থ্রিটা না, পাবো না রুম টেম্পারেচারে। কেন পাবো না? আমি তো এখানে পেলাম, এখানে তো Cl, কারণ এখানে Cl টা ফ্রি, আর ওখানে Cl টা ফ্রি, কিন্তু উপরে কিন্তু Cl টা ফ্রি নয়, ওই একই। স্যার আপনার কতটা কেটে গেল? করছি না, সবার আনসার একই। তাহলে দেখো, তাহলে এইখানে তুমি যদি aqueous NaOH দাও এই কম্পাউন্ডে ক্লোরোবেনজিনে, এটা হচ্ছে ক্লোরোবেনজিন, তাহলে এই কম্পাউন্ডটা কিন্তু এই যে Cl এর জায়গায় OH হচ্ছে না, উঠে গিয়ে। কেন হচ্ছে না? তুমি ওই কথাটা লিখবে যে ডিউ টু ক্লাস আর এফেক্ট CCl bond get partial double bond character, bond order increases, bond strength increases, এই জন্যটাও দিচ্ছে না SN2 রিঅ্যাকশনটা, বা aqueous NaOH এর সঙ্গে রিঅ্যাকশনটা দিচ্ছে না। বুঝলে তো? হ্যাঁ স্যার বুঝেছি। কিন্তু যদি সোজা কথায় লোক কথা না শোনে, তাকে ধরে পেটাতে হয়, তাকে ধরে আচ্ছা পিটিয়ে দিলে সে সব দেবে। তাই সেখানে পুলিশ চোরগুলোকে 3rd ডিগ্রি দিচ্ছে। এই যে ধরা পড়েছে আজকে 3জন চোর, সেই 3জন চোর ওরা MSc করেছে, নেট কোয়ালিফাই করে PhD করছে, এখন ওরা ধরা পড়েছে আজকে। ওরা চুরি করতো, ওরা বিয়ে খাও করেছে, শ্বশুর বাড়ি থেকে বলেছে আমরা পেশাই চোর, তো ওদেরকে বিয়েও দিয়েছে, ওদের ছানাপোনাও হয়েছে, এখন ধরা পড়েছে পুলিশের এসে
ওরা হচ্ছে তোমার বেশ সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ পরেই আছে ওরা, বুঝলে? ওরা বলছে, ওরা কিছুতেই বলছে না কি হয়েছে, ওদেরকে আচ্ছা তাই পিঠিয়ে দেওয়ার পরে ওরা বলছে যে ওদের চুরি করতে ভালো লাগে, ওরা ছোটবেলা থেকেই শিখেছে কি করে চুরি করতে হয়, আচ্ছা তাই ওদের কাছে ওই চুরিটাই হচ্ছে নেশা এবং পেশা। মানে ওদের সবকিছু আছে, বাড়িতে অনেক কিছু আছে, কিন্তু তাও মানুষদের নেশা থাকে না, একটা ইচ্ছা থাকে, পেশা থাকে, তো ওরা সেই পেশাটাকে নিয়ে নিয়েছে। যেটা আমার হচ্ছে আমার টিচিং লাইনটা আমার পেশা, আমি পড়াচ্ছি, সেরকম ওরা চুরিটাই ওদের পেশা। ওরা সকালবেলা করে চুরি করতে বেরিয়ে পড়তো, রাত্রিবেলা বাড়ি ফিরে দেখতো যে কোথায় কোথায় ওকে আরো ইমপ্রুভমেন্ট করতে হবে, ওরা সেই নিয়ে অনেক রিসার্চ করতো। ওরা সত্যি ওরা সব ওরা মানে তিনজনেই মাস্টার ডিগ্রি করেছে, মানে সবাই তিনজনেই MA MSc পাস, তারপরে একজন তো ওদের নেট কোয়ালিফাই করে PhD ও করছে, কিন্তু ওদের চুরি করতে ভীষণ ভালো লাগে। খবর চালিয়ে দেখো, দেখাচ্ছে এবিপি আনন্দে। আচ্ছা, তো সেখানে এই যে সোজা কথায় রিঅ্যাকশনটা হচ্ছে না, নরমাল টেম্পারেচার রিঅ্যাকশনটা হচ্ছে না, রুম টেম্পারেচার, তাই একে আচ্ছা করে হিট দিলে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম, আর 200 থেকে 300 ATM প্রেসার দেওয়া হলো, একে বলে ড্রাস্টিক কন্ডিশন, 3rd ডিগ্রি দিয়ে দিলাম একদম, তখন দড়ি দিয়ে যতই বাঁধা থাক ও সব দড়ি ফড়ি ছিঁড়ে পালিয়ে যাবে, এত হিট এমন প্রেসার দিয়েছি ও দড়ি মড়ি কেটে পালিয়ে গেছে তখন। তাহলে এখানে ডবল বন্ডটা গেইন করে গিয়েছিল, এই বন্ড কেটে গেছে, কেটে গিয়ে এখানে ওই ঢুকে গেছে, কিন্তু রুম টেম্পারেচার কিন্তু হচ্ছে না, তাই আমি কোশ্চেন দিয়েছি হোয়াই নট গিভ এসেন্ট রিঅ্যাকশন ইজিলি, আর কোশ্চেন দিয়েছি হোয়াই ক্লোরোবেনজিন ডাজ নট রিঅ্যাক্ট উইথ অ্যাকোয়াস NaOH এট রুম টেম্পারেচার, কিন্তু ড্রাস্টিক কন্ডিশনে দিচ্ছে। এবারে যখন আমাকে কষ্ট করে এত হাই টেম্পারেচারটা দিতেই হচ্ছে, তাহলে আমি সেখানে এটাকে অনেক লার্জ স্কেলে প্রিপারেশন করব, মানে অনেকটা বেশি করে প্রিপারেশন করব, লার্জ স্কেল প্রিপারেশন। এই প্রিপারেশনটাকে বলে ডাওস প্রসেস। ডাও, বাবা মা নাম রেখেছে ডাও, তাই তার থেকে হয়েছে ডাওস প্রসেস, বুঝেছো? হ্যাঁ স্যার। নীলাঞ্জাসা টাইটেল কি? নীলাঞ্জাসা অনলি। হ্যাঁ তোমার কি নাম নীলাঞ্জাসা? স্যার নীলাঞ্জসা হাওলাদার। তাহলে তোমার নাম ধরো ধর ডাওস হাওলাদার। তাহলে কেমন সুন্দর আছে বলো? স্যার কিছু বলার নেই আর। স্যার আমরা ওরকম বড় সায়েন্টিস্ট নই। হ্যাঁ রে, হয়ে যাবে আস্তে আস্তে, থাকতে থাকতে, ঠিক আছে? আমরা নিজেদের নেক্সট জেনারেশনদের এত কষ্ট দিতে চাই না। হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে ডাওস প্রসেস হয়ে গেল। দিস ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ ফেনল। দেখো এটা কিন্তু এর নাম হচ্ছে ফেনল, তাহলে এইভাবে ফেনল বানানো যেতে পারে। বুঝেছো? হ্যাঁ স্যার। তোমাকে আমি এবারে হ্যাঁ স্যার। একটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দাঁড়াও হ্যাঁ স্যার। দেখাচ্ছি, দাঁড়াও। না, এটা আমার প্ল্যাটিনাম ওয়্যার। দেখো প্ল্যাটিনাম ওয়্যার, তুমি টেস্ট 11 এ পড়েছিলে বোধহয়। তোমাকে আমি এই যে তোমাকে দেখালাম টেস্টটা এখন করে দেখাচ্ছি, তোমাকে আমি এই টেস্টটাই করে দেখাচ্ছি এখন। এটা আমি গুছিয়ে দিই একটু। আচ্ছা,
এই একটা আমি টেস্ট টিউব নিলাম, তোমাকে আমি কি বলেছি, তোমাকে আমি বলেছি আমি সেখানে নিচ্ছি একটা হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড। তাহলে আমি এখানে একটা অ্যালকিল হ্যালাইড নিচ্ছি, এখানে আমি টেস্ট টিউবের মধ্যে একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, সলিড, দেখো দেখতে সলিড এরকম সল্ট টাইপের দেখতে। এই হ্যালাইডে আমি ওয়াটার দিলাম, এই হ্যালাইডে আমি ওয়াটার দিলাম, দেখতে পাচ্ছ কিনা বলো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই হ্যালাইডে দেখো সল্টটা কি পুরো ওয়াটারে সলিউবল হলো কিনা বলো? হ্যাঁ স্যার ওয়াটার হ্যাঁ সলিউবল। স্যার। হয়ে গেছে সলিউবল। আচ্ছা, হ্যাঁ স্যার। এবারে আমি এটাকে এখানে রেখে দিলাম, একটা টেস্টে রেখে দিলাম এটা। এবারে আমি এবারে নিচ্ছি সিলভার নাইট্রেট, তোমাদের রিঅ্যাকশনটা খাতা দেখো, রিঅ্যাকশন লিখিয়েছি। আমি আরেকটা টেস্ট পেপার নিচ্ছি, দিয়ে সেখানে নিচ্ছি সিলভার নাইট্রেট সলিউশন, সেখানে আমি নেব সিলভার নাইট্রেট। হ্যাঁ এই যে পেয়ে গেছি, আমি সিলভার নাইট্রেট সলিউশন একটু নিচ্ছি। সিলভার নাইট্রেট অনেক কস্টলি, কিন্তু হেভি কস্টলি আছে। এই দেখো আমি এখানে সলিউশন বানাচ্ছি, কি করব? আচ্ছা, আমার এখানেও সলিউশনটা একটু সময় লাগবে বানতে, দেখো হচ্ছে প্রিপারেশনটা। তাহলে দেখো আমার একটা হাতে আছে সিলভার নাইট্রেট, একটা হাতে আছে তোমার অ্যালকিল হ্যালাইড, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। কোনো কি কালার এখানে আছে? দাঁড়াও একটু সময় বলবে, সিলভার নাইট্রেটটা কোনো কালার কি এখানে আছে? না স্যার। না স্যার। আর একটু ওয়েট করো, তাহলে পুরোটা সলিউট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার হ্যালাইডটা, অ্যালকিল হ্যালাইড, এটা কিন্তু অ্যারান হ্যালাইড নয়, অ্যালকিল হ্যালাইড, এটা কিন্তু এটা। আমি এখানে মিক্সিং করছি, ভালো করে কালার দেখবে, ক্লিয়ার দেখতে পাচ্ছ? ক্লিয়ারই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো মিক্সিং করছি, কি কালার হলো দেখো? হোয়াইট। সো হোয়াইট। এটা হচ্ছে প্রেসিপিটেট পেল, দেখো পুরো মিল্কি হোয়াইট পেল। আমি আরো অ্যাড করে দিলাম এখানে, আমি আরো অ্যাড করে দিলাম এখানে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তাহলে পুরো আমার সলিউশনটা কিন্তু পুরো হোয়াইট হয়ে গেল, পুরো হোয়াইট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার, এর মধ্যে তোমার সিলভার ক্লোরাইড প্রেসিপিটেটটা ফরমেশন হয়ে গেছে। দাঁড়াও এক সেকেন্ড, নিয়ে একদম ধুয়ে রেখে দিলাম পরিষ্কার করে, যাতে কাজটা আর পরে না থাকে। হয়ে গেল আমার দেখানো তোমাকে। আচ্ছা, এবারে আমি এদিকে আমার স্ট্যান্ডকে ঘুরিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমি কি বুঝতে পারলাম, যে যখন সেখানে আসছে অ্যালকিল সেখানে প্রেসার পেলাম, আর সেখানে আর একটা ক্ষেত্রে পেলাম না। আমার কাছে ওই মানে এই ক্লোরোবেনজিন লিকুইডটা আমার কাছে নেই, এখানে নিয়ে আসিনি আমি, তো তোমাকে আমি একটা দেখালাম, সেক্ষেত্রে পাবো না একটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমরা এই কথাটা বুঝে গেলাম। তাহলে আমরা আজকে বেসিক্যালি কি পড়লাম? আমরা আজকে পড়লাম ডিহাইড্রোহ্যালোজিনেশন, বিটা এলিমিনেশন রিঅ্যাকশন, তারপরে ক্লোরোবেনজিনের প্লাস আর এফেক্ট করলাম, কোন কোন গ্রুপের প্লাস আর সেটা বুঝতে পারলাম, তারপরে প্লাস আর এফেক্টিং গ্রুপ
টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন সেটা বুঝতে পারলাম এবং হাতে গুনে গুনে 5খানা রিঅ্যাকশন পড়লাম, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। তারপরে পড়লাম যে ক্লোরোবেনজিনের এই সিএলটা ভীষণ স্ট্রং বন্ড করে থাকে, এই বন্ডটা ইজিলি ব্রেক করে না, তাই অ্যাকোয়াস এনএইচ দিলে এখানে ওইচ পাবো না রুম টেম্পারেচারে, কিন্তু ড্রাস্টিক কন্ডিশনে দিলে সেখানে আমরা ওইচ পেয়েছি, একেবারে ডাউস প্রসেস ফেনল পেলাম। আর একটা পড়লাম যে এই ক্লোরোবেনজিন যদি সিলভার নাইট্রেট দাও এখানে কিন্তু সিএল যেহেতু ফ্রি নয় তাই সেখানে আমরা হোয়াইট প্রেসিপিটেট পেলাম না, কিন্তু যদি সেখানে অ্যালকিল হ্যালাইড হয় সেখানে আমরা হোয়াইট প্রেসিপিটেট পেয়েছি। তোমাকে আমি সে প্র্যাকটিক্যালটা করে দেখালাম। আর পড়লাম SN2 রিঅ্যাকশনও ক্লোরোবেনজিন দেবে না, কারণ এটি তো SN2 রিঅ্যাকশন, ইজিলি দিচ্ছে না, ড্রাস্টিক কন্ডিশনে তবেই দিচ্ছে। আমাকে এবার তুমি বলো যে তোমার সব বুঝতে পারলে কিনা আছে ক্লাসটা? হ্যাঁ স্যার, সব বুঝতে আমার পেরেছি। কিন্তু কিছু রিঅ্যাকশন বাকি আছে বলতে, সে আমি তোমাকে বলে দেবো, তাহলে আমার এই চ্যাপ্টারটা শেষই হয়ে যাবে আর একটা ক্লাস হলে। কিন্তু তার আগে আমার মোটামুটি বেসিকটা শেষ হয়ে গেছে বলা, দুই একটা রিঅ্যাকশন এখানে বাকি আছে আরো বলতে এক্সট্রা, মোটামুটি বলা হয়ে গেছে, মানে তুমি মোটামুটি ধরে রাখো চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে এটা আমার। তুমি মানে বইটা পুরো থরলি পড়বে, তোমাকে আমি কিছু এমসিকিউ পাঠিয়ে দিচ্ছি, সে তুমি এমসিকিউ বাড়িতে সলভ করবে। দাঁড়াও পাঠিয়ে দিচ্ছি এখনই। হ্যালো অ্যারিনস না, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিনস। আচ্ছা তুমি পুরো পাঠালাম যে এটা পুরো খাতায় লিখে, এটা বোর্ডস প্যাটার্নের কোশ্চেন পাঠাচ্ছি তোমাকে। তোমার হচ্ছে কোথায়, তোমরা হচ্ছে এইটা পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার হোম ওয়ার্ক। পেয়েছো? হ্যাঁ স্যার। তোমাকে আমি SN1 SN2 পড়িয়ে দিয়েছি অর্ডারটা, তুমি সেই সমস্ত ভেবে চিন্তে সবই করতে পারবে যা যা দিয়েছি এখানে, এগুলো করে আমাকে পাঠাবে। কি গো, হ্যাঁ স্যার। চলো টাটা। বাই স্যার।